মোহাব্বত তো এরকম একটা আশ্চর্য জিনিস যেটা বয়ান করা যায় না। দুনিয়ার জন্যই যদি মোহাব্বত সেট হয় তাহলে ওইটাও বয়ান করা যায় না। मोहब्बत ये कि अजीब शय है बया करना न मुमकिन है न खाता है न पीता है न जीता है न मरता है। मोहब्बतेर मानसे যদি কষ্ট দেয় তাও ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি, এবার তুমি যদি আমার কিল ঘুষি দাও তাও তোমার কিল ঘুষিগুলো আমার কাছে সুমা সুমা লাগে। मोहब्बतेर कारणे घुषी और आघात की आदर आदर लागे। सत्यई ताई देखबेन ओई मा सन्तानेर मोहब्बते ताकाइले এটা দেখবেন, সন্তান রে মায় মারে ও যে আমারে ধরে, কারণ এই সন্তান জানে মারলে কি হইব। ভালোবাসার উপমাহীন ভালোবাসা, মা হাজার মার দিলেও দূরে না, হাজার থাপ্পড় দিলেও দূরে না, এইটাই কাছে যে ধরায় ধরছে। যদি হয় দুনিয়ার প্রেম ইশকে মাজাজি, তাইলে ইশকে হাকিকি কেমন হওয়া দরকার? ইশকে হাকিকি খালি কি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার নাম? ইশকে মাজাজির যদি ফুল থাকে, কাঠ থাকে, বাথরুমের ভিতরে যায় মাসুকার নাম লিখে দিয়ে, এই যে নোট লিখে বাথরুম করতে ঢুকছি তো দেখি এখানে আশিক মাসুকের নামের অভাব নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি উনি তো লিখছেন যে কনকনে শীতের ভিতরে নদী পার হয়ে চলে গেছে সাঁতরায়া, এশকের জ্বালায় শীত শীত মনে হয় নাই। মাসুকার বাড়ি নদীর ওই পার, তো বাড়ি যাবে তো কনকনে শীতের ভিতরে নদীর ঠান্ডা পানিতে সাঁতার কেটে গেছে। তা আমাদের মুরব্বীরা কয় কেমনে গেল জানো? কয় কিভাবে গেছে? কয় যদি থাকে বন্ধুর মন গাং পাড়ি দিতে কতক্ষণ, যদি থাকে বন্ধুর মন গাং পাড়ি দিতে কতক্ষণ। মোহাব্বত তো এরকম একটা আশ্চর্য জিনিস যেটা বয়ান করা যায় না। দুনিয়ার জন্যই যদি মোহাব্বত সেট হয় তাহলে ওইটাও বয়ান করা যায় না। मोहब्बत ये कि अजीब शय है बया करना न मुमकिन है न खाता है न पीता है न जीता है न मरता है। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ইশকে মাজাজি দিয়ে ইশকে হাকিকি বুঝাইছেন। দুনিয়ার প্রেম কাহিনী বর্ণনা করে আল্লাহর প্রেম বুঝাইছেন। দেখো দুনিয়ার প্রেম এত, লাইলি দিলে মজনুর প্রেম, মজনুর দিলে লাইলির প্রেম, প্রেমটাকে বিভিন্ন কায়দায় তারা প্রকাশ করে। মজনু লাইলি 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 করে, আর লাইলি মজনু 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 করে। মুখে দিয়া লাইলি লাইলি করে করে লাইলি তার যে মাশুকা মজনু এটা প্রকাশ করে। আবার মজনু মজনু করে লাইলি তার মাশুকে স্মরণ করে তার ভালোবাসার স্টাইল দিয়ে সে তার প্রেম প্রকাশ করে। মোহাব্বতের কারণে অনেক সময় অসম্ভব সম্ভব করেই অনাকাঙ্ক্ষিত বস্তুকে কাঙ্ক্ষিত করে। সব ভাব দিয়া সে তার ভালোবাসা আর মোহাব্বতকে প্রকাশ করে। সে যে ভালোবাসে এই ভালোবাসাটা প্রকাশ করে। প্রেম কাহিনী বর্ণনা করতে গিয়ে কতজনে কত কিছু কয়। দেখো মজনুর ঘরের কাছে, লাইলির ঘরের কাছে গিয়ে মজনু দাঁড়িয়ে থাকে, তার ঘরকেও ভালোবাসে, তার চিঠিকেও ভালোবাসে। আমার এক সাথী ছিল এমন কন্যা রাশি, এর কাছে বিভিন্ন মেয়ে লোকেরা খালি চিঠি দিয়ে দিত। তো কোনো কারণে সে কোনো মেয়ে লোকের তার আপনজনই পরিচিতই কেউ তার চিঠির উত্তর দিছে। একবার উত্তর দিয়ে সে আর এক বিপদে পড়ছে।
ওই যে প্রেমের উত্তর দিছে 6 বছর 7 বছর আগে, এবার প্রতি চিঠিতেই ওই প্রেমের চিঠির কথা লেখে আর বলে, দেখো তুমি যে 6 বছর আগে একটা দুর্বল কাগজে চিঠি দিছিলা, ওই দুর্বল কাগজটা কিন্তু আমার কাছ থেকে হারায় যায় নাই। তোমার কাগজ কিন্তু শহরে যায় লেমিনেটিং করে রেখে দিছি, এইটাকে কিন্তু আমি বুকে লয়ে ঘুমাই। তোমারে পাই আর না পাই তো তোমার লেখা চিঠি তো পাইছি, ওইটা বুকে লয়া ঘুমাই, তাও আমি তৃপ্তি পাই, শান্তি পাই। জীবনে কিন্তু আমি তোমাকে চাই। মুহাব্বত আর প্রেম প্রকাশ পদ্ধতি যে মাশুকা তার আশিকের চিঠিকে লেমিনেটিং করে বুকে লয়ে ঘুম পারে। আমাদের হিন্দুস্তানি কোন কোন শায়েরতে বলছে, জানো লাইলি মজনুর প্রেম কিরকম ছিল? লাইলি মজনুর প্রেম তো এরকম ছিল, গল্প আর কি, এরকম প্রেম ছিল যে মজনুরে যেদিন কবরে রাখছে না, মজনু কবরেও যায় কয় কয় লাইলি কো। কেউ আবার মজনুর কবরের পারে যায় দাঁড়ায় কয়, মজনু বহু কাল আগে তোমাকে কবরে রাখা হয়েছে, এখন কি কবরের ভিতরেও কি লাইলির প্রেম আছে? কবর থেকে মজনু চিল্লায় উঠছে, কে বলছে নাই আছে? गोरे मजनू पर किसी ने जाके पूछा सखन, इश्क़ लैला अब भी बाकी आए मेरे आए खस्ततन। कब्र से चिल्ला के उठा मुंह से फरकर कफन, सूजे बुलबुल कुम नगर दद अजरवद चू अज चमन। कब्र में जाकर भी मजनू कहता है, बताओ मुनकिर मेरा लैला कहा है। इश्क दुनियार इश्क যদি এটা হয়, কবরে যাও সে কয় যে এই মুনকার নাকির লাইলি কই। এটা যদি হয় দুনিয়ার প্রেম, ইশকে মাজাজি, তাইলে ইশকে হাকিকি কেমন হওয়া দরকার? ইশকে হাকিকি খালি কি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার নাম? ইশকে মাজাজির যদি ফুল থাকে, কাঠ থাকে, বাথরুমের ভিতরে যায় মাশুকার নাম লিখে দিয়ে, এই যে নোট লিখে বাথরুম করতে ঢুকছি তো দেখি এখানে আশিক মাশুকের নামের অভাব নাই। মনে মনে ভাবতে পারেন, হুজুর এটা আপনার নজরেও পড়ছে? আমার নজরে পড়বে না তো আমি কি অন্ধ হুজুর নাকি? এখন চশমা ছাড়া চলি। ভিতরে ঢুইকা দেখা যায় কি লাভ চিহ্ন দিয়ে নাম লিখে দিছে সালমা। তার মানে যিনি লিখছে তিনি সালমার প্রেমিক। যে যাকে ভালোবাসে তার নামটাকে দেয়ালে লেখে, কাগজে লেখে, বালিতে লেখে। বালিতে তোমার নাম লিখে দিলাম, জলে ধুয়ে যাবে, হৃদয়ে তোমার নাম লিখে দিলাম, অমর হয়ে রবে। বালির ভিতরে সাগর পারে, কক্সবাজার মাহফিলে গেছে, সাগর পারে দেখি বহু প্রেমিকার নাম লেখা, বালির ভিতরেও নাম লিখে ধুয়ে দিচ্ছে। ঢেউ এসে মুছে যায়, ধুয়ে যায়, আবার লিখে লয়, আবার দাঁড়ায় দাঁড়ায় গান কয়, বালিতে লেখছি তাতে কি জলে গেছে, লাভ নাই, হৃদয়েও তুমি আসো বান্ধবী। সে নাম হৃদয়ে থেকে যাবে, ওইটা কেউ মুছতে পারবে না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি তো লিখছেন যে কনকনে শীতের ভিতরে নদী পার হয়ে চলে গেছে সাঁতরায়া, এশকের জ্বালায় শীত শীত মনে হয় নাই। মাসুকার বাড়ি নদীর ওই পার, তো বাড়ি যাবে তো
কনকনে শীতের ভিতরে নদীর ঠান্ডা পানিতে সাঁতার কেটে গেছে। তা আমাদের মুরব্বীরা কয় কেমনে গেল জানো? কয় কিভাবে গেছে? কয় যদি থাকে বন্ধুর মন গাং পাড়ি দিতে কতক্ষণ? যদি থাকে বন্ধুর মন গাং পাড়ি দিতে কতক্ষণ? মোহাব্বত তো এরকম একটা আশ্চর্য জিনিস যেটা বয়ান করা যায় না। দুনিয়ার জন্যই যদি মোহাব্বত সেট হয় তাহলে ওইটাও বয়ান করা যায় না। मोहब्बत ये के अजीब शय है बया करना न मुमकिन है न खाता है न पीता है न जीता है न मरता है। मोहब्बतेर मानुष यदि कष्ट देय ताओ भालो लागे। আমি তোমাকে ভালোবাসি, এবার তুমি যদি আমার কিল ঘুষি দাও তাও তোমার কিল ঘুষিগুলো আমার কাছে সুমা সুমা লাগে। मोहब्बतेर कारणे घुषी और आघात की आदर आदर लागे। सत्यई ताई देखबेन मा सन्तानेर मोहब्बते ताकाइले এটা দেখবেন সন্তান রে মায় মারে ও যে আমারে ধরে, কারণ এই সন্তান জানে মারলে কি হইব। ভালোবাসার উপমাহীন ভালোবাসা, মা হাজার মার দিলেও দূরে না, হাজার থাপ্পড় দিলেও দূরে না, এইটাই কাছে যে ধরায় ধরছে। মোহাব্বতের মানুষ যদি দিল ভাঙ্গা টুকরা টুকরা করে দেয় আর যদি জিগায় কিরি দিল তো তোর একখান দাঁতানি কিরম লাগছে তোর? কয় ভালোই লাগছে। ও বুঝছে যে আমি কষ্ট পাইছি, আসলে আমি ওর পাগল হয়েছি। মোহাব্বতের কারণে শক্ত কথা নরম নরম লাগে। আশেকে কয় ভাঙ্গা দাও বারবার দিল, এটাই তোমার কাম। কিন্তু বাপ ধরি যে আমি রাগ করছি, আসলে কিন্তু রাগ করিনি, আসলে কিন্তু আরো প্রেমে পড়ছি। टूट देना दिल को मेरा है तुम्हारा काम के बेवफा तुम बन गई हो है तुम्हारा नाम नेक। टूट गया है दिल मेरा मैं उसे नाराज हूँ वो मगर समझा है लेकिन मैं उसे महबूब हूँ। পৃথিবীতে মানুষ মানুষের প্রেমের ভেতরে যদি এমন হয় যে কষ্ট পাওয়া ভিতরে ভিতরে প্রেমের জপমালা জপতে রয়, একটা গোলাম সে আল্লাহর প্রেমিক দাবি করবে, সে মুমিন দাবি করবে, নিজেকে সে মুসলিম দাবি করবে, তার প্রেমের কোনো নিশানা নাই। যার প্রেমের নিশানা নাই ও মুনাফিক, ও এখনো প্রেমিক হয় নাই, মুনাফিক। এই প্রেম তো প্রকাশ করবে কোনো না কোনো ভাবে। কিভাবে প্রকাশ করবে? আল্লাহ তাআলা আল্লাহর প্রেম প্রকাশ করার কিছু প্রসেস পদ্ধতি বান্দাদের কাছে পেশ করছে। আমার প্রেম যে তোমার কাছে সর্বোচ্চ, এটা ক্ষণে ক্ষণে বাবে বাবে শ্বাসে শ্বাসে বিভিন্ন কায়দায় বেকায়দায় প্রকাশ করতে থাকবা। আল্লাহ কয় তুমি যে আমারে ভালোবাসো আমায় বেশি বেশি ডাইক্কা বুঝাইতে থাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। তুমি যে আমার প্রেমে পড়ছো, আমি তোমারে কষ্ট দিলে ধৈর্য ধরে এটা বুঝাইতে থাকবা। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। তুমি যে আমার প্রেমে পড়ছো তুমি টাইম মতো নামাজ পড়া প্রকাশ করতে থাকবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তুমি যে আমার প্রেমে পড়ছো, তুমি আমার কাবাকে বাইতুল্লাহকে ভালোবাসা, মাসুকার ঘর ভালোবাসলা, আমি আল্লাহর ঘর ভালোবাসবো না? তুমি যে আমার প্রেমিক, এটা আমার ঘরকে ভালোবাসা প্রকাশ করবা। 5 বেলা আমার ঘরের দিকে দাঁড়ায় যাইবা, আমার ঘরের দিকে তোমার দিল লাগায় রাখবা। যদি আমার ঘরকে তুমি ভালোবাসো তাহলে আমার আরশের ছায়া পাইবা। কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যাদের হৃদয় আল্লাহর ঘর মসজিদে ঝুলে থাকবে, মসজিদে আল্লাহর ঘরের লগে ভালোবাসার মাধ্যম করে যারা আল্লাহকে ভালোবাসবে তাদেরকে আরশের ছায়া দেওয়া হবে। তুমি যে আমাকে ভালোবাসো তো আমার কিতাবুল্লাহ, যেটা তোমার কাছে আমার চিঠি, ওইটারে বুকে লয়ে ঘুমাইবা, ওটারে চুমা খাইবা, ওটার হক আদায় করবা, ওটা বারবার পড়বা। প্রেমিকার চিঠি বারবার পড়লা। আরে আমার বিবি সাহেব একবার আমার একটা মেসেজ দিছে,
মেসেজটার ভাষা বুঝতেছি না, রাগ করে দিল নাকি ভালোবেসে দিল। তো কমপক্ষে 25 বার পড়ছি যে এটা কি প্রেমের মেসেজ নাকি কোনো আক্রমণ করছে। ভাষা কায়দাগুলা খুব বেকায়দা ভাষা। এই ভাষায় বাজার সদাই ঠিক মতো করি নাই তাই দিল, নাকি আসলে প্রেম করলো? আসলে কি না খায় রয়েছে দেখা ভালো খানা পিনা নাই, আলু ভর্তা খাইতে খাইতে কষ্ট হইতেছে, এই জন্য কষ্ট যে বাজারে যাই না এটা প্রকাশ করলো, নাকি বুঝাইলো যে আমনের ছাড়া ভালো জিনিস খাইতে পারি না? কোনটা বুঝাইলো? শব্দমালা গাঁথুনি বুঝার জন্য বউয়ের মেসেজ যদি বারবার পড়া যায়, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহর মেসেজ যদি আল্লাহর গোলামের কাছে কিতাবুল্লাহর মাধ্যমে আসে, তাহলে বান্দা ওইটা সকালে পড়বে, দুপুরে পড়বে, সন্ধ্যায় পড়বে, রাত্রে পড়বে। সকালবেলায় সূরা ইয়াসিন পড়বে, হ্যাঁ শুক্রবারে সূরা কাহাফ পড়বে, সন্ধ্যাবেলায় ছোট ছোট সূরা ইখলাস ফালাক নাস পড়বে, আবার ফজরের পরে পড়বে, রাত হয়ে গেছে তো ওয়াকিআ পড়বে, ঘুমানোর আগ দিয়ে সূরা মুলুক পড়বে, রবের চিঠি পড়তে থাকবে। ফজরের সময় উঠছে তো সূরা আর রহমান পড়বে, নামাজ পড়ে ফিরেছে আয়াতুল কুরসিতে আল্লাহর চিঠি পড়বে, সূরা হাশরের আয়াত পড়ে আল্লাহর চিঠি পড়বে, রবের ফরমান, রবের গান, গুণগান গাইতে থাকবে, রবকে বান্দা প্রকাশ করে এটা বুঝাইতে থাকবে। আর রিজালুল্লাহ, নবীউল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহর প্যারা মানুষকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে থাকবে। সন্তানকে ভালোবাসা যেমন মা বাবার ভালোবাসা প্রকাশ করে, কারোর বাড়িতে বেড়াইতে গেলে তার ছেলে মেয়েরে 200 টাকা দিলে বাপ মায় খুশি হয়, আমার ছেলেরে ভালোবাসছে, কেমন যেন আমারে ভালোবাসছে। মা বাপ তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা তার নবীদেরকে তার চাইতে 1000 কোটি গুণ লাখ গুণ বেশি ভালোবাসে। নবীকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা প্রকাশ করবে। ভালোবাসা প্রকাশের যত উপকরণগুলো আছে, যেই যেই কায়দায় আমি মুমিন, আমি আল্লাহ পাককে পেতে চাই, আমি আল্লাহ পাককে ভালোবাসি, মোহাব্বত করি, এটা প্রকাশের স্টাইল। যার যত আলী হবে তার ঈমান তত দামি হবে। আর আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা যারা ভালোবাসা সর্বোচ্চ করে আল্লাহর সাথে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রাত বাজে 12টা বয়ে রয়েছেন, এটাও একটি উপকরণ, মুহাব্বত, ইজহার হুব। ওগো আল্লাহ আপনাকে ভালোবাসি, এজন্যই তো আলেমের সামনে বসে রয়েছি। আপনাকে ভালোবাসি তাই তো আপনার কথা শুনছি, আপনাকে ভালোবাসি তাই তো আপনার নবীর কথা শুনছি। এই মানব জীবনে এই ভালোবাসা প্রকাশের আয়োজনটা যার যত সুন্দর হবে, আল্লাহর সাথে তার ঘনিষ্ঠতা তত বেশি সুন্দর কায়দায় প্রমাণিত হবে। দুনিয়ার সবার ভালোবাসা প্রকাশ করলাম, আল্লাহটা প্রকাশ করি নাই, তাহলে আমার চাইতে বড় ব্যাখ্যা করলাম না। আমি মুমিন হিসাবে আল্লাহর ভালোবাসা প্রকাশ করিনি। এই যে এই সময়ে আকসা 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 স্লোগান হইতেছে, ফিলিস্তিন ফিলিস্তিন পক্ষে স্লোগান হইতেছে, এটা একটা ইজহারে হক না? আমরা ফিলিস্তিনের আক্রমণকারী ইসরায়েলকে আমরা ধরতেও পারতেছি না, তাদের সাথে আমরা কিলাকিলিও করতে পারতেছি না, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধও না, তারপরেও মাহফিলে মাহফিলে আওয়াজ, ফিলিস্তিনের মুসলমানদের শান্তি চাই, নিরাপত্তা চাই। এই আওয়াজ কেন? ইজহারে হক, আল্লাহর ঘরকে ভালোবাসি, কিবলাকে ভালোবাসি, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসি, আল্লাহর প্রিয়দেরকে ভালোবাসি। এই আমাদের জিন্দগিতে যে কয়দিন বাঁচতে থাকবো, কদমে কদমে, শ্বাসে শ্বাসে, রাতে দিনে, সময়ে সময়ে আমাদের একটাই কাজ, আল্লাহর ভালোবাসা প্রকাশ করা। সর্বোচ্চ ভালোবাসার হৃদয়ে আল্লাহর জন্য আছে, এটা প্রকাশ করব ইনশাআল্লাহ।